শেখ হাসিনার বিশাল কুরবানির গরু দেখলে অবাক হবেন আপনিও। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের কুরবানির ঈদে বিশাল বড় একটি গরু কুরবানি দিচ্ছে। হাসিনার গরুর দাম কত আর তার গরুটি দেখতেই বা কেমন? তাছাড়া নরেন্দ্র মোদী কেন তাকে কুরবানি করতে দিচ্ছে? গরু কুরবানিতে মোদী কেন বাধা দিচ্ছে না? বন্ধুরা, ভারতের কুরবানির হাট থেকে দানবীয় গরু কিনলেন পলাতক হাসিনা, আর এতে তোলপাড় পুরো দেশ। দেখুন বন্ধুরা, রাজনীতি এবং ক্ষমতার পট পরিবর্তনের এক অদ্ভুত এবং রহস্যময় মঞ্চ। আজ যিনি প্রতাপশালী হয়ে ক্ষমতার মসনদে বসে আছেন, কাল হয়তো তাকেই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাতে হয় এক নির্জন নির্বাসনে। কিন্তু ক্ষমতা থেকে দূরে থাকলেও ক্ষমতার জৌলস, অন্ধ অহংকার আর বিলাসের মোহ কি এত সহজে কাটানো যায়? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে। গত 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার এক অভূতপূর্ব এবং রক্তস্নাত গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোর পর অনেকে হয়তো ভেবেছিলেন ক্ষমতার সেই দম্ভ এবং বিলাসী জীবনের অবসান হয়তো এবার চিরতরে ঘটেছে। কিন্তু আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের একটি বিখ্যাত পশুর হাট থেকে কোটি টাকা ব্যয়ে তার এক দানবীয় আকৃতির গরু কেনার খবর যেন পুরো বাংলাদেশে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি পাতায় এখন শুধু একটা আলোচনা, যে মানুষটি দেশ ছেড়ে পালিয়েছেন, যার বিরুদ্ধে দেশে শত শত হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে, তিনি কিভাবে ভিন্ন দেশে বসে এমন রাজকীয় এবং বিলাসবহুল কোরবানি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন। বন্ধুরা, ইন্টারনেটে দুনিয়ায় ভাইরাল হওয়া সেই বিশাল আকৃতির গরুর ফুটেজ নিশ্চয়ই এর মধ্যে অনেকেই দেখেছেন। ভারতের হরিয়ানা বা রাজস্থান অঞ্চলের অত্যন্ত দুর্লভ জাতের এই ষাঁড়টিকে সাধারণ কোনো গবাদি পশু বলা চলে না। এটি আক্ষরিক অর্থে এক বিশাল দানব। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ফুটেজ অনুযায়ী ষাঁড়টি উচ্চতায় প্রায় 7 ফুট এবং লম্বায় 10 ফুটের বেশি। এই ষাঁড়ের ওজন আনুমানিক 1500 থেকে 1800 কেজি ধরা হচ্ছে। কুচকুচে কালো এবং গাঢ় ধূসর রঙের এই ষাঁড়টির ঘাড়ের কাছে রয়েছে পাহাড়ের মতো বিশাল এক কুঁজ, যা এর রাজকীয় এবং ভয়ঙ্কর চেহারাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গলায় যেন বিশাল পিতলের ঘণ্টা, শিং দুটিতে দামি কারুকাজ করা আবরণ রয়েছে, আর সারা গায়ে চকচকে তেলের প্রলেপ দেওয়া। এই রাগী ষাঁড়টিকে সামলাতে 5-6 জন শক্ত সামর্থ্য মানুষকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে। হাটের মধ্যে যখন এই দানবীয় ষাঁড়টিকে নিয়ে আসা হয়, তখন এর বিশালত্ব দেখে পুরো হাটের মানুষ থমকে গিয়েছিল। দাম হাঁকানো হয়েছে কয়েক কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় এক অকল্পনীয় অঙ্ক। তবে হাটের আসল চমক গরুর দাম বা আকৃতিতে ছিল না, চমকটি ছিল ক্রেতার পরিচয়ে। যখন জানা গেল কয়েক কোটি টাকা দিয়ে এই দানবীয় ষাঁড়টিকে কিনেছেন শেখ হাসিনা, তখন সবার চোখ রীতিমতো কপালে ওঠার জোগাড়। খবরটি ছড়ানোর পর দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কিভাবে সম্ভব? যে মানুষটি তাড়াহুড়া করে একটি সামরিক বিমানে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছেড়েছেন, যার কাছে হয়তো সে সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়ারও সময় ছিল না, তিনি কিভাবে ভারতে বসে এত কোটি টাকা দিয়ে গরু কিনছেন? একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই, শেখ হাসিনা যখন টানা 15 বছর ক্ষমতায় ছিলেন, তখন কোরবানির ঈদ এলেই তার দলের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হতো। কে কত কোটি টাকার গরু কিনে, কে কার থেকে কত বড় নেতা, কার গরুর সাইজ কত বড়, এসব নিয়ে চলতো নোংরা অহংকারের লড়াই। 5 আগস্টের পর সেই দম্ভ সাময়িকভাবে ধুলোয় মিশে গেলেও মানুষের একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকে বেনামে গচ্ছিত অর্থের জেরে তিনি এখনো সেই রাজকীয় জীবনই যাপন করছেন। আর সেই অবৈধ অর্থের গরমে পুরনো অভ্যাসের বশবর্তী হয়ে এবার ভারতের মাটিতে বসে তিনি এই দানবীয় গরু কেনার মতো ধৃষ্টতা দেখিয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে এই বিলাসী কোরবানির চরম বৈপরীত্য সাধারণ মানুষকে সবথেকে বেশি আঘাত করেছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো আছড়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ দেখা যাচ্ছে। মানুষ অত্যন্ত ক্ষোভের সাথে প্রশ্ন তুলছেন যে দেশের সাধারণ মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনে হাজারো ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়েছে, হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় কতরাচ্ছে। সেই দেশের টাকা লুট করে আজ ভিন দেশে বসে কিভাবে এমন রাজকীয় কোরবানি দেওয়া হচ্ছে।
একদিকে দেশের সাধারণ মানুষ যখন একটি মাঝারি সাইজের গরু বা ছাগল কেনার বাজেট মেলাতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলছে, তখন পলাতক একজন আসামি কোটি টাকার গরু কিনে যেন পুরো দেশের মানুষের আবেগ এবং শহীদের রক্তের সাথে এক চরম উপহাস করছে। নয়াদিল্লির হাই সিকিউরিটি সেফ হাউজে কড়া নিরাপত্তার মধ্যে অবস্থান করেও তিনি কিভাবে হাটের এই কেনাকাটা সম্পন্ন করলেন তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিশ্লেষকরা বলছেন, সরাসরি নিজে উপস্থিত না থাকলেও তার হয়ে কোটি টাকার এই লেনদেন সম্পূর্ণ করেছেন তার অনুগত কোনো ভারতীয় বা প্রবাসী এজেন্ট। টাকার তো কোনো অভাব তার নেই, একটি ইশারায় যথেষ্ট এমন যে কোনো কিছু কিনে ফেলার জন্য। কিন্তু প্রশ্নটি হচ্ছে, কোরবানির মতো একটি পবিত্র ইবাদতের মূল উদ্দেশ্য নিয়ে ইসলাম ধর্মে কোরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ এবং নিজের ভেতরের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দেওয়া। কিন্তু লোক দেখানো কোটি টাকার এই দানবীয় গরু কেনার মধ্যে কি বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে, নাকি এটি কেবলই টাকার গরম আর আমি এখনো শেষ হয়ে যাইনি এমন এক মিথ্যা দাম্ভিকতা দেখানোর অপচেষ্টা? যারা দেশের হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে, হাজারো মায়ের বুক খালি করেছে, তাদের এই লোক দেখানো কোরবানি সৃষ্টিকর্তার কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে দেশের আলেম সমাজও তীব্র প্রশ্ন তুলেছেন। এই পুরো ঘটনাটি বর্তমান সরকারের জন্য এক বড় এবং স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করাটা এখন দেশের কোটি মানুষের এক দফা দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে মানুষের মনে এক ধরনের চাপা হতাশা তৈরি হচ্ছে। মানুষ ভাবছে হয়তো তিনি চিরকাল এভাবেই বহাল তবিয়তে কোটি টাকার গরু কিনে বিলাসী জীবন পার করে দিবেন। সরকার যদি দ্রুত তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো শক্ত এবং দৃশ্যমান পদক্ষেপ না নিতে পারে, তবে সাধারণ মানুষের এই ক্ষোভ ধীরে ধীরে আরো তীব্র আকার ধারণ করবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পশ্চিমবঙ্গে কোনো গরু কুরবানি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে, গরু কুরবানি দিলেই জেল হবে। এমতো অবস্থায় শেখ হাসিনা কিভাবে গরু কিনল এবং দিল্লিতে বসে কিভাবে কুরবানি দিবে এটাই দেখার বিষয়। শুভেন্দু অধিকারী বলেছে, পুরো পশ্চিমবঙ্গে কোনো গরু কুরবানি হবে না, যার কারণে মুসলিমরা এবার গরুর বদলে ছাগল, দুম্বা কিংবা উট দিয়ে কুরবানি দিবে। কিন্তু যারা হিন্দু খামারি রয়েছে, যারা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে মুসলমানদের কুরবানির জন্য গরু পালন করেছে, তাদের কি হবে? তারা এবার এই গরুগুলো কি করবে? মুসলিমরা যদি গরু না নেয়, তাহলে হিন্দুদের এই গরুগুলো রাস্তায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার একজোট হয়ে হিন্দুদেরকে আচ্ছা করে শিক্ষা দিচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর আপনারা কে কি কুরবানি দিচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।